আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ দেখতে পারছি, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কান্না করতেছে আর কিছু কথা বলতেছে। দর্শক শ্রোতা, এখন হয়তো আপনারা বলবেন যে আসলে কী কারণে সে কান্না করতেছে। সে একটা তো রায় দিয়ে দিয়েছে, আছে সুপ্রিম কোর্ট থেকে। সাধারণ শিক্ষার্থীরা যেই দাবিটা করেছিল সেটা কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কী এমন দোষ করেছে তারা, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কান্না করতেছে। তো তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আমাদেরকে দেওয়া হবে। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা এখান থেকে সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন, এমনকি সম্পূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন। সো চলেন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করে ফেলি। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। চলেন মূল ভিডিও শুরু করে ফেলি। দর্শক শ্রোতা, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচুর পরিমাণে সাড়া পায়। দেখা যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছু কথা কান্না করে বলতেছিল। তো দর্শক শ্রোতা, তিনি বলতেছিল যে মেট্রো রেলের যে বিষয়টা আছে, আপনারা অবশ্য কম বেশি সবাই বিষয়টা জানেন যে মেট্রো রেল ভাঙচুর করা হয়েছে, এমনকি সেই জায়গাটার খুবই অবস্থা ভয়াবহ। দর্শক শ্রোতা, এই কাজগুলো করতে কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয়, এমনকি আরেকটা বিষয় হচ্ছে যে কাজগুলো করতে অনেক সময় লাগে। তো এখানে একটা বিষয় হলো যে দেখেন, কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ এই মেট্রো রেলে যাতায়াত করতো, এমনকি তাদের অনেক সময় বাঁচত। যেখানে দেখা যায় যে অনেক জায়গায় জ্যামের মধ্যে পড়ে থাকা লাগে, অনেক ভিড় হয়। একটা জায়গায় আপনি যাবেন, সেখানে যেতে অনেক সময় লাগে, কিন্তু আপনারা মেট্রো রেলের মাধ্যমে খুব সহজে সেখানে যেতে পারেন। তো শ্রোতা, কিছু মানুষ এই জায়গার উপর হামলা করে, মেট্রো রেলের যে অফিস আছে, এমনকি আরও কিছু কিছু জায়গায় আছে সেখানে হামলা করার পর সেই জায়গাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো দর্শক শ্রোতা, এই বিষয়টা যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখার পর সে কথা বলতে বলতে কান্না করে ফেলে। এমনকি সে বলছে যে এই কাজগুলো করতে কিন্তু অনেক অর্থের প্রয়োজন হয়, এমনকি অনেক সময় লাগে। আর এই কাজগুলো কিন্তু আমরা সাধারণ যে ট্রেনের কাজগুলো দেখি তার চেয়ে কিন্তু ভিন্ন কাজ, এমনকি বিদ্যুতের মাধ্যমে এই ট্রেনটা চালানো হয়। তো দর্শক শ্রোতা, সেখানে কিন্তু অনেক কাজের ব্যাপার আছে, এমনকি কাজগুলো করতে অনেক সময়েরও ব্যাপার আছে। তো সেখানে দেখা যাচ্ছে যে কতদিন যে লাগবে কাজগুলো করতে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে কাজ করতে কতদিন লাগবে সেটার আমি গ্যারান্টি দিতে পারবো না, এমনকি আমি বলতেও পারবো না। কিন্তু এখানে একটা বিষয় হলো যে এই বিচার আমি করবো না, আপনারাই জনগণকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে আপনারা এর বিচার করবেন। যারা যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার আপনারাই করবেন। আমি এই বিষয় নিয়ে কিছু বলবো না, আর আমি দেখতে চাই যেন তাদের বিচার হয়। তো আরও একটা কথা বলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তাদেরকে খুব তাড়াতাড়ি যেন বের করা হয়, এমনকি তাদের যেটা সাজা সেই সাজাটা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয়। তো শ্রোতা, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।